মামলা হামলা রাষ্ট্র সংস্কারের চেয়ে সরকারের কাছে মানুষের চাওয়া বাজারে নিত্যপণ্যের দাম কমাতে মনোযোগ এবং আইন শৃঙ্খলার উন্নতি। ছাত্র জনতার বিপ্লবের সরকার যদি বাজারের মুনাফাখোর সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে আর কে পারবে? প্রশ্ন সীমিত আয়ের মানুষের। ভরা মৌসুমেও শীতের সবজির চড়া দাম কেন? বাজার মনিটরিংয়ে সরকারের উপস্থিতি কেন ঢিলেঢালা জানতে চান তারা। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। দাম বাংলাদেশে কমানোর মনে হয় আশা নাই, আল্লাহ ভরসা। মানুষের নাবিশ্বাস উঠে গেছে। এই সরকার চেঞ্জ হয়ে কোনো পরিবর্তন হয় নাই। শুধু মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, সব জায়গায় পৌঁছতে হবে। আমরা সমন্বয় নিয়ে আছি। পুরান ঢাকার নয়াবাজারের বাসিন্দা তারা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে এভাবেই ক্ষোভ জানালেন। যে পরিবর্তনের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছেন তা কেন কেবল কথামালায় আটকে আছে, প্রশ্ন ভোক্তাদের। আমরা তো ক্ষুদ্রায়ের মানুষ, আমরা কিভাবে খামু? আমরা তার বেতন বেশি বাড়ে না, খরচ বাড়ছে কিন্তু ইনকাম কমছে। এই তো মানে টানা আসছে মধ্যে চলতেছে, কোনো কিছু দামে কমে নাই। দ্রব্যমূল্য বাড়তেছে কিন্তু স্যালারি তো বাড়ে নাই, তাই না? আমাদের ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হইতেছে। বাজারে সবজির সরবরাহে ঘাটতি নেই, কিন্তু দাম চড়া। মনে করেন ফ্রেশ 1 নাম্বারটা হলো 80 টাকা, আর নতুনটা হলো 1 নাম্বারটা হলো আপনার 100 টাকা। সবথেকে কম দাম পেঁপে 40 টাকা 50 টাকা। কমলে আমরা কমাই বেচুম, আমরা যেমন আর ওরকম বেচুম আমাদের কি। 3 সপ্তাহ পর মাছ নিয়ে বাজারে এসে ক্রেতা না পেয়ে মন খারাপ এই বিক্রেতার। বেচাকিনি খুব খারাপ, আমরা তো মাছ বেচতে পারি না ভাই। বাজার আইলে বিকে না, কাস্টমার নাই, কাস্টমারের হাতে টাকা নাই, কাস্টমারের মাছ নেয় না। নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, আটা, চিনির দাম বাড়েনি, তবে ভোজ্য তেলের সংকট আছে। ঠিক মতো তেলটা পাইতেছি না অর্ডার দেওয়া, ঠিক আছে? এখন কোম্পানির বলে যে আমাদের তেল আসে না। ডিমের দাম ডজন প্রতি 140 টাকা, ব্রয়লার মুরগি মিলছে 180 টাকা কেজিতে, গরুর মাংসের কেজি 700 টাকার বেশি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।